আজকে আমি একটু অন্য ধরনের কথা বলবো। প্রতিদিন হেলথ অ্যাওয়ারনেস আপনারা শুনছেন, দেখছেন। আসুন আজ একটু বাংলার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। আজ একটু অন্য কথা বলি, যে কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব একটা শোনেন না, হয়তো শুনতেও চান না। আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি আমরা বাঙালি। ঘটনা হচ্ছে যে আপনারা যদি আজকে আমাদের স্ট্যাটাস দেখেন, তাহলে দেখবেন বহু ছেলে মেয়ে উচ্চশিক্ষিত, কম উচ্চশিক্ষিত, বাংলার বাইরে যেতে বাধ্য। কেননা আমাদের কিছু লিমিটেশন দীর্ঘ কয়েক দশক ধরে শিল্পের ক্ষেত্রে বলুন বা অন্য কোনো স্টার্ট আপের ক্ষেত্রে বলুন, আমাদের লিমিটেশন হয়ে গেছে। নেই, যেটা আছে খুবই কম, খুবই কম। ঘটনা হচ্ছে যে আমাদের যে ইয়াং ট্যালেন্টস, আমাদের যে ইয়াং ট্যালেন্টস আজকে কোথায় দাঁড়িয়ে আছে, আমরা একটু আত্মসমীক্ষা করি আসুন। আমি সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি খুব অ্যাক্টিভ, আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। সোশ্যাল মিডিয়াতে আমরা এখন যেগুলো দেখতে পাই সেগুলো সবটাই হচ্ছে চিৎকার আর চেঁচামেচি আর ভ্যালুলেস কথাবার্তা, যে কথাগুলোর কোনো বেস নেই। আজকে একরকম একরকম কথা বলছে সেই একই ব্যক্তি, কালকে আর এক রকম কথা বলছে সেই একই ব্যক্তি। আবার কেউ এত জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, যে জ্বালাময়ী বক্তৃতার মধ্যে কোনো সারাংশ নেই, কোনো সারাংশ নেই, কোনো ডেভেলপমেন্টের কথা নেই, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং নেই। এই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গায়। তো আমি এগুলো খুব দেখি, এগুলো দেখে দেখে মনে হয় যে কিছু বলি। এবার বলতে যাওয়াটা, বললেই তো হবে না, একটা বলতে গেলে একটা স্ট্র্যাটেজিক রূপ দিতে হয়, স্ট্র্যাটেজিক কথা বলতে হয়। ফালতু বক 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 করাটাও তো ঠিক নয়, রাইট? তো আজকে আমি একটু যে কথাগুলো বলতে এসেছি সেগুলো একটু শুনবেন, যারা দেখছেন তারাও শুনবেন, যারা পরে দেখবেন তারাও শুনবেন। যে দেখুন, আমাদের যে ইয়াং ট্যালেন্টস আছে, আপনারা প্রতিদিন দেখুন রাস্তাঘাটে এ পক্ষ ও পক্ষ বিভিন্ন পক্ষ চলে আসছে, এবং যে যে ধরনের ডিরেকশন সামনে নিয়ে আসা হচ্ছে, সেই ডিরেকশনগুলো আমাদেরকে কোনোভাবেই ডেভেলপমেন্টের কোনো রাস্তায় নিয়ে যায় না, কোনো রাস্তা দেখায় না, কোনো রাস্তা। আমি আমি শুনি, কারণ আমি দেখতে চাই যে কোন ডিরেকশনে যাচ্ছে। আমি রিয়েলি দেখছি যে হোয়াট ডিরেকশন ইজ গোয়িং এভরিহোয়ার। কি মিডিয়া বলুন, প্রত্যেকটা দিনের টক শো বলুন, যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এডুকেশনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ঘাটতি কোথায়, কোন জায়গায় সমস্যা, কোনো আলোচনা কোথাও নেই। আমাদের হেলথ সেক্টরের কি আছে, কি করতে হবে, কোনো আলোচনা কিছু নেই, কোথাও কিছু নেই। কৃষি, কৃষিতে কি করতে হবে, কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, চাষিরা কিভাবে আত্মনির্ভর হবে, খুব লিমিটেড কথা শোনা যায়। এই আলোচনাগুলো আমাদের যদি সামনে আসে, তাহলে আমরা নিজেদের চিত্রগুলোকে দেখতে পাই, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাই। আমাদের জব দরকার, রাইট? জবটা দিতে গেলে, জবটা পেতে গেলে আমাদের জবের কি স্টার্ট আপ আসতে হবে। আমাদের যে ইয়াং ট্যালেন্টস, যারা ইয়াং ট্যালেন্টস আছে আমাদের বাংলায়, প্রচুর ইয়াং ট্যালেন্টস আছে, তাদের প্রচুর ক্ষমতা। আমরা কিন্তু সেই দিকটাই কিন্তু যাচ্ছিই না, আমাদের কিন্তু সেখানে প্রচুর লিমিটেশন আছে। আমরা, মানে কি বলবো, মানে আমরা আমাদের ক্ষেত্রে এইভাবেই বলতে চাইছি যে আমরা আমরা রাস্তায় ধর্ণা দিচ্ছি,
আমরা রাস্তায় বিষ খাচ্ছি, এই হচ্ছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা যদি দেখেন, কালেকটিভলি দেখেন, যে সিনারিওগুলো দেখবেন, সেগুলো কোনো ডিরেকশন দেয় না। যেগুলো টোটালি হচ্ছে একটা মিস ডিরেকশন, বাচ্চা ছেলে মেয়েগুলো যদি ওগুলো দেখে তাদের মেন্টাল প্রবলেম হয়ে যাবে। এই জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া করি। আমি সবসময় বলি ফেসবুক হচ্ছে আমাদের ফেস। আপনারা যারা আমাকে ফলো করেন, সবাই আমাকে ফলো করবে এটাও না, সবাই আমাকে ভালোবাসবে এটাও না, সবাই আমাকে যে ভালো কথা বলবে এটাও না। আমি অ্যাকসেপ্ট করি নেগেটিভ ক্রিটিসিজম, সব সময় করি। কখনো কখনো দু একটা উত্তরও দিই, সেটারও দেওয়া প্রয়োজন। ঘটনা হচ্ছে যে আমি যে প্রসঙ্গে আজকে বলতে এসেছি, যে আমাদের যে ইয়াং ট্যালেন্টস, সেই ট্যালেন্টসটা কিন্তু ঠিক ডিরেকশনটা কিন্তু পাচ্ছে না। কিন্তু সেই ডিরেকশনটা পেতে গেলে সেই ডিরেকশনটা কোথা থেকে পাবে? ইউনিভার্সিটিস থেকে পাবে। ডিরেকশনটা কোথা থেকে পাবে? কলেজ থেকে ডিরেকশন পাবে। আমাদের সারা পশ্চিমবঙ্গে 3জন কি 4জন কোথায় ইউপিএসসি পরীক্ষায় টপ হলো, সেই নিয়ে আপনারা নাচানাচি করছেন। তারা ব্যক্তিগত প্রচেষ্টায় 3-4জন ইউপিএসসিতে টপার হয়েছে, র্যাঙ্ক পেয়েছে। এই নিয়ে নাচানাচি করার কিছু নেই। বাংলার কি ডেভেলপমেন্ট হলো? 4জন কেন, 40জন পাক। দ্যাট ইজ নট এ ডিরেকশন। বাংলার ডিরেকশন নয়। অ্যাজ এ হোল ভাবুন। ব্যক্তিগত, আমি একজন সায়েন্টিস্ট, ব্যক্তিগত সায়েন্টিস্ট। আমি যে টাকাটা রোজগার করব সেটা আমার ব্যক্তিগত, অ্যাজ এ সায়েন্টিস্ট। বাংলার কি ডেভেলপমেন্ট হলো? উই নিড এ ডিরেকশন, রাইট? তো ঘটনা হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে। আমরা কখনো এইভাবে ভাবি না, কখনো এইভাবে বলি না। তো আমি দেখলাম যে কেউ যখন এই বার্তা দেয় না, আমি অন্তত একটু চেষ্টা করি। কখনো কখনো আমার যেটা মনে আসে সেটা প্রকাশ করার চেষ্টা করি, আপনাদের কাছে বক্তব্য রাখি, উইথ সুটেবল গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। এটাই আমি করি। এর বাইরে তো আমার করারও কিছু নেই। আমারও লিমিটেশন আছে, প্রত্যেকটা মানুষের লিমিটেশন আছে, রাইট? তো যাই হোক, তো ঘটনা হচ্ছে যে দেখুন, আমাদের এতগুলো ইউনিভার্সিটি আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যে একটা বায়ো নেস্ট বা বায়ো ইনকিউবেটর নেই, যেখানে সাউথে বড় বড় ইনকিউবেটর, বড় বড় ইনস্টিটিউটের সাথে ইনকিউবেটর যোগ হয়েছে, যেখানে বড় বড় স্টার্ট আপ, ছোটো ছোটো যে ইয়াং যে মাইন্ড, এই যে ইয়াং মাইন্ডের কথা বলছি, সেই ইয়াং মাইন্ড যারা, তারা স্টার্ট আপ ফরমেশন করছে, তারা সেখানে ইনকিউবেট করছে, তারা সেখানে প্রপার গাইডেন্স পাচ্ছে তাদের স্টার্ট আপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কিন্তু আছে। আমাদের যে বায়োলিঙ্ক থেরাপিউটিক্স আমরা পশ্চিমবঙ্গে রেজিস্টার করলাম, আমরা পশ্চিমবঙ্গে খুঁজতে চেষ্টা করলাম যে কোথায় বায়ো ইনকিউবেটর আছে। কোথাও নেই। যে আমরা যেখানে এনলিস্টেড হব, যেখানে গিয়ে আমরা একটা জায়গা পাবো, যেখানে গিয়ে আমরা কাজ করব, কোথাও নেই। তাহলে আমরা কোথায় পেঁচিয়ে আছি? তাহলে এটা কি একদিনে হওয়া দরকার ছিল? যদি সাউথে হয়, আমাদের বাংলায় হলো না কেন? তার আমাদের ট্রু লিডার্সের অভাব আছে। ইউনিভার্সিটি যারা চালাচ্ছেন তাদের মাইন্ডের অভাব আছে, তাদের মাইন্ডসেটের অভাব আছে। তারা ভাবতে পারেন না কি করা উচিত, কিভাবে ডেভেলপমেন্টটা হয়, তাদের লিমিটেশন আছে। এইগুলো নিয়ে আমাদের চর্চা হওয়া উচিত। এই চর্চাগুলো কিন্তু কোথাও দেখা যায় না। ইউনিভার্সিটি রান হচ্ছে, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, সব ঠিক আছে, এগুলো তো পার্ট অফ ইউনিভার্সিটি। এর বাইরে কি হচ্ছে? আমি যে পয়েন্টটা বললাম, ভালো করে বোঝার চেষ্টা করুন। এইগুলোই হচ্ছে ট্রু লিডারশিপ। যারা ইউনিভার্সিটি চালান, তাদের মধ্যে এগুলো আসতে হবে। তারা এই ডিরেকশনগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, এক্সিকিউট করবেন, তবে সেখানে একটা স্টার্ট আপ ইনকিউবেটেড হতে পারবে। সেখান থেকে কিছু নতুন কিছু সৃষ্টি হবে, অন্য ধরনের প্রচেষ্টা শুরু হবে। স্টার্ট আপটা শুধু রিসার্চ নিয়ে নয়, স্টার্ট আপটা শুধু হেলথ নিয়ে নয়, স্টার্ট আপটা ছোট ছোট স্টার্ট আপ হতে পারে। আমি আপনাদের বলছি, আপনারা উদ্যোগী হন, আপনারা প্রত্যেকে উদ্যোগী হন। আপনারা যারা ব্লাউজ তৈরি করতে পারেন, ডিজাইন ব্লাউজ তৈরি করতে পারেন, 10টা তৈরি করুন, 10টা সেল করুন, 10টা থেকে 100টা করুন। সেটাই এনরিচ হবে। এখন প্রচুর বেচার জায়গা, অ্যামাজন, ফ্লিপকার্ট, যেখানে আপনারা আপনাদের শপ দিতে পারবেন অনলাইন, এবং যেখানে আপনাদের প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন। থিঙ্ক ডিফারেন্টলি। প্রথমে 10টা দিয়ে শুরু করুন, একদিন দেখবেন আপনি 1000টা সেল করছেন।
সেটা সেটাও একটা স্টার্ট আপ, গার্মেন্ট স্টার্ট আপ। জাস্ট একটা উদাহরণ দিলাম। স্টার্ট আপ মানে শুধু আমি রিসার্চ করছি বলে, হেলথ করছি বলে এগুলোই স্টার্ট আপ, এরকম নয়। স্টার্ট আপ বহুমুখী স্টার্ট আপ হতে পারে। বহু আমাদের প্রতিদিনের যেটা প্রয়োজন, যেটা আমাদের দরকার, সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা স্টার্ট আপ হওয়ার ক্ষমতা রাখে। আপনাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। কতগুলো সরকারি চাকরি আছে বা থাকা সম্ভব? আপনারা সবাই যদি বলেন আমার সরকারি চাকরি চাই, এটা কি কোনো সরকারের পক্ষে দেওয়া সম্ভব যে আমার সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। আমরা সবাই তো মাস্টার ডিগ্রি করছি, সবাই গ্র্যাজুয়েশন পাস করছি। সবাইকে আমরা সরকারি চাকরি পাবো? না সরকারের অত চাকরি আছে? নিশ্চয়ই নেই। তাহলে বাদ বাকি যারা, তারা কি করছে? তাদেরকে নতুন ডাইরেকশন দিতে হবে। তারাও তো কম মেরিট নয়, মেরিটটা 19-20। তাদেরকেও একটা প্রপার ডিরেকশন দিতে হবে। সেটা কিন্তু ইউনিভার্সিটি কলেজ থেকেই তারা, সেই গাইডেন্সটা যদি পড়াশোনার বাইরে অ্যাডিশনাল পেত, তাহলে কিন্তু তারা আজকে অন্যভাবে নিজেদেরকে স্টার্ট করতো। এবং সেই জায়গায় আমাদের ইয়ং মাইন্ডকে নিয়ে আসতে হবে, যে ডু সামথিং। সেইখানেই কিন্তু গভর্নমেন্টের সাথ দিতে হবে। গভর্নমেন্টকেও কিন্তু পলিসি নিয়ে আসতে হবে সেই ধরনের সাথ দেওয়ার জন্য। যদিও কিছু আছে, বিভিন্ন রকম লোন টোন আছে, সেরা সেরা আছে, কিন্তু সেগুলোকে আরও নতুন মাত্রায়, বেশি মাত্রায় প্রচার করে যাতে এই ছেলে মেয়েগুলোকে তৈরি করা যায়, সেদিকে আরও নজর দিতে হবে। আমাদের নজরটা সবসময় আমরা যেটা হওয়া উচিত তার দিকে না গিয়ে আমরা একটু অকাজে প্রয়োগ করি। আপনারা দেখুন, আপনারা জাস্ট একটা দিন, সারাদিন আমি যে কথাটা বললাম, একটা সোশ্যাল, একটা একটা টিভি টিভি চ্যানেল খুলে দেখুন, আপনার পছন্দের টিভি চ্যানেল খুলে দেখুন, যে কোথা থেকে যে জিনিসটা আপনি পাচ্ছেন সেটা আপনার কোনো কাজে, বাংলার ডেভেলপমেন্টের কোনো কাজের কথা বলছে কিনা, ডেভেলপমেন্টের জন্য কি প্রয়োজন, এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা, বা ডেভেলপমেন্ট কি হয়েছে সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা, বা আরও কি। ডেভেলপমেন্টে তো কন্টিনিউয়াস প্রসেস, আজ যেটা হয়েছে কালকে আরও কিছু হাইপোথিসিস থাকবে, এটা করতে হবে, আরও বেটার হবে, রাইট? তো সেইগুলো কোথাও হচ্ছে কিনা। এরম নয় যে গভর্নমেন্টের সমালোচনা করাটাই কাজ, এটা আমি বলছি না। আমার কথা হচ্ছে যে একটা আছে, যেটা আছে, আরো অনেক কিছু করা যায়, সেখানে তখন আমাদের কি করতে হবে। এই নিয়ে কি আলোচনা কোথায় দেখছেন আমাকে একটু এই ভিডিওতে, আপনার প্রত্যেকে যারা দেখছেন, এই 10 জন, 11 জন, 12 জন যারা দেখছেন, তারা আমাকে লিখবেন যে আজকে আমি যে কথাগুলো বললাম কোথাও কোনো মিডিয়াতে পেয়েছেন কিনা। পাবেন না। সেই জন্যই আজকে আমি আপনাদের কাছে এলাম, যে থিঙ্ক ডিফারেন্টলি। আমরা যদি বাংলা গড়ব বলে যদি বলি, শুধু এপক্ষ ওপক্ষ করলে হবে না। তার কোনো ডিরেকশন নেই, কোথাও আমি ডিরেকশন পেলাম না। আমি অনেক জনের অনেক বক্তৃতা শুনলাম, সবটাই হচ্ছে ভাঙনমুখী, যার কোনো ডিরেকশন নেই, মানুষকে ভুলিয়ে রাখা, নাথিং এলস। উই নিড ডিরেকশন, প্রপার ডিরেকশন, যেখানে বাঙালি ছেলে মেয়েরা কর্ম করবে, নতুন উদ্যমে নতুন সুযোগ সুবিধা পাবে এবং বাংলাকে নতুন করে গড়বে। একজন ছেলে মেয়ে একটা ভালো জায়গায় স্টার্ট আপ করতে পারলে 10 জনকে চাকরির ব্যবস্থা করবে। তবে কিন্তু আমাদের কালেকটিভলি একটা ডেভেলপমেন্টের রাস্তায় যাবে। বড় বড় শিল্প যেমন প্রয়োজন, যেগুলো গভর্নমেন্ট সেক্টর থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি নিয়ে আসে, বড় বড় শিল্প যেমন প্রয়োজন, তেমনি ছোট ছোট স্টার্ট আপ, সেই স্টার্ট আপগুলো কিন্তু একটা অর্থনীতিকে, শুধু অর্থনীতিকে নয়, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বিশাল ভূমিকা গ্রহণ করে, যে কোনো স্টেট বলুন, দেশ বলুন, তার ডেভেলপমেন্টের জন্য। তাহলে আমাদের সেই দিকে আলোচনা করতে হবে। সেই মুখী যদি আমরা আলোচনা করি, তাহলে অনেক কিছু রাস্তা অটোমেটিক্যালি খুলে যাবে। যারা পলিসি মেকার, তাদের কানে এই কথাগুলো পৌঁছাবে, তারা তখন এই কথাগুলো ভাববে। আপনারা যদি কথাই না বলেন, তাহলে তো পলিসি মেকারদের কানে যাবেই না। এই যে আমি বললাম যে এই ইউনিভার্সিটিতে একটা বায়ো নেস্ট নেই, এতগুলো ইউনিভার্সিটি, তাহলে যারা যারা চালায় ইউনিভার্সিটি, পরীক্ষা নিচ্ছে আর পড়াচ্ছে, আর মাস গেলে মাইনে নিচ্ছে, দ্যাটস ইট। এর বাইরে ভারতবর্ষ কোথায় এগিয়ে চলেছে, সেখানে কিভাবে ডেভেলপমেন্টটা করা যায়, সেই ডিজাইনটা কে করবে? আমি একটা স্টার্ট আপ করছি, আমার স্ট্র্যাটেজিক প্ল্যানটা কে করছে? আমি করছি। আমি একটা ইউনিভার্সিটি চালাচ্ছি, ইউনিভার্সিটির ডেভেলপমেন্টটা আরও বেটার কোন দিকে হবে, সেই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কে করবে? ইউনিভার্সিটি অথরিটি করবে। কি করার প্রয়োজন যুগের সাথে তাল মিলিয়ে, সেখানে কোথায়?
আমরা খুঁজে পাইনি। তাহলে আমাদের যদি ইনকিউবেট করতে হয়, আমরা একটা স্টার্ট আপ করতে চাচ্ছি, আমরা রেজিস্টার করছি যে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা স্টার্ট আপ বাংলার বুকে প্রথম করব, সেখানে কোনো ইনকিউবেটার সেন্টার নেই যেখানে আমরা অ্যাপ্রোচ করতে পারি, যেখানে আমরা জায়গা পেতে পারি। তাহলে আমাদের সাউথে যেতে হবে, এবং আলটিমেটলি আমাদের সাউথে যেতেই হবে, কারণ উই হ্যাভ ড্রিম। আমাদের কাজ করতে হবে। আমাদের যদি গ্র্যান্ড লিখতে হয়, আমাদের কিছু কাজ করে গ্র্যান্ড লিখতে হবে। মুখ দেখে কেউ গ্র্যান্ড দেবে না। তো তো সেইখানেই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট্রেশনটা এখানে। তাই আপনাদেরকে জাগতে হবে, উঠতে হবে, এবং নিজ নিজ কিছু প্রচেষ্টায় বাংলাকে ডেভেলপমেন্ট করতে হবে। সরকারি সুযোগ সুবিধা কোথায় আছে সেগুলোকে চিনতে হবে, জানতে হবে, এবং সেইগুলোকে নিয়ে নিজ নিজ উদ্যোগে যারা কর্ম করতে চান তারা ভাবতে পারেন। এই ভাবনাটাই আমি আপনাদেরকে ভাবানোর জন্য এলাম, যে আজকে ঠিক একটু অন্যমুখী আলোচনা করলাম, ডেভেলপমেন্টের জন্য আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করলাম, যেটা কালেকটিভ অ্যাপ্রোচ। আমাদের প্রত্যেকের প্রচেষ্টার মাধ্যম দিয়েই কিন্তু বাংলা গড়া হয়, মানে গড়বে আগামী দিনে। এবং সেখানে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সব নাগরিক সব দায়িত্ব পালন করতে পারে না। যারা পারবেন তারা অবশ্যই এগিয়ে আসবেন। এই একজন দুজন এগিয়ে এলে সেটা দেখে আরও দুজন চারজন এগিয়ে আসবে। এটাই হচ্ছে আমার ফর্মুলা। আমি কোনো নোবেল লরিয়েট নয় যে আমি বিশাল বড় ফর্মুলা দিচ্ছি। আমি খুব সিম্পল একটা সায়েন্টিস্ট, এবং আমি দীর্ঘদিন ধরে আপনাকে দেখেছেন যে আমি কিভাবে একটা চেষ্টা করছি। সেই চেষ্টা এখনও অধরা, মানে আমাকে এখনও আমি আনতে পারিনি একটা প্রোডাক্ট। স্টিল আই এম ট্রাইং। সো দ্যাটস দ্য থিং। আমাদের পেশেন্স লাগবে, আমাদের ফোকাস লাগবে, আমাদের কাজ করে যেতে হবে, এবং আলটিমেটলি সেটা হয়তো এই ডেভেলপমেন্ট টোটাল প্রসেসে একটুখানি কন্ট্রিবিউশন করবে। প্রত্যেকে একটু একটু কন্ট্রিবিউশন করলে সেটা কালেকটিভ একটা ডেভেলপমেন্ট হিসাবে আগামী 10 বছর 15 বছর পর রিফ্লেক্ট হবে। 10 থেকে 15 বছর পর সেটা রিফ্লেক্ট হবে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলা, এই এত এপক্ষ ওপক্ষ বিভিন্ন রকম কথা বলে, এই ডিরেকশনটা যদি আজকে নেওয়া যায়, তাহলে 15 বছর পর বাংলা অনেক বেটার জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি। আর কোনো কথা বাড়াচ্ছি না। আমাদের আলোচনা সম্পূর্ণ পজিটিভ আলোচনা, যেটা আমি করতে চাইলাম, যে বাংলাকে গড়তে প্রত্যেককে ভূমিকা নিতে হবে। আমাদের 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 যারা দায়িত্বে রয়েছেন, যারা বাংলা চালাচ্ছেন, পলিটিক্যাল নেতাদেরও পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাদের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে সামনে নিয়ে আসতে হবে। অনেক প্রকল্প আছে যেগুলো আমরা জানি না। যারা স্টার্ট আপ করে তারা কিভাবে কোথায় যাবে কি না করবে সেগুলোর কোনো প্রচার নেই, সেগুলো জানি না। ফোন ফোন করলে ফোনের নাম্বার ধরে না। আমি দু এক জায়গায় ফোন করেছিলাম জানার জন্যে, ফোনে পাওয়া যায় না। তো এইগুলোকে, আমাদের যে ল্যাকিং জায়গাগুলো রয়েছে সেইগুলোকে ওভারকাম করে আমার রাস্তা তৈরি করে দিতে হবে। তাই বাংলা গড়ার দায়িত্ব আমাদের কিন্তু সকলেরই কম বেশি রয়েছে। তাই আমরা যদি বলি যে আগামী 10 বছর 15 বছর পর বাংলাকে একটা জায়গায় আমরা দেখতে চাই, তাহলে কিন্তু সেই কালেকটিভ অ্যাপ্রোচটা আমাদের প্রত্যেককে, যার যেমন ক্ষমতা, যে যেভাবে ভাবতে পারেন, যে যেভাবে করতে পারেন, সেটা পজিটিভ অ্যাঙ্গেলে কনস্ট্রাকটিভভাবে আমাদের করতে হবে। তবেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাবো। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি।